আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগদান লালগোলার একাধিক পঞ্চায়েত সদস্যের। ভোটের আগেই বড় ভাঙন মুর্শিদাবাদের জাতীয় কংগ্রেসে। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও নেতানেত্রী। ভোটের আগে এই দলবদলের ফলে লালগোলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। রবিবার সকালে হুগলি ব্যান্ডেল ট্রেন লাইনের ওভারহেড তার ছিঁড়ে গিয়ে বিপত্তি হয়েছে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। রোপওয়ে ট্রলি ছিঁড়ে গিয়ে মৃত্যু মধ্যপ্রদেশে মহাসমুন্দ জেলায় রোপওয়ে ট্রলি ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা হয়। এক মহিলা পুণ্যার্থী মারা গিয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন 7 জন। রবিবার সকালে নবরাত্রি উপলক্ষে মহাসমুন্দ জেলার খল্লারি গ্রামে খল্লারি মাক্কা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই পুণ্যার্থীরা। পাহাড় থেকে রোপওয়ে ট্রলিতে চেপে নামার সময় দুর্ঘটনা ঘটে। মৃত আয়ুতি সরকার, বয়স 28 বছর, রায়পুরের বাসিন্দা ছিলেন তিনি। রবিবার সকালে ভোট প্রচার শুরু শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের। রবিবার সকালে ভোটের প্রচারে দেখা গেল হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। বালিটিকুলি সদানন্দ মঠে পুজো দিতে গিয়ে প্রচার শুরু করেন রুদ্রনীল। তিনি বলেন, হাওড়ায় পুরো পরিষেবা বেহাল, রাস্তা খারাপ, অল্প বৃষ্টিতে জল জমে যায়, পানীয় জল পর্যাপ্ত নয়। তিনি ভোটে জিতে এই সমস্ত সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন। ভোটারদের জন্য পরিষেবা নিশ্চিত করতে নির্দেশ নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ জারি করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বাড়ি থেকে উদ্ধার 5 সদস্যের মৃতদেহ, চাঞ্চল্য কোচিতে। বাড়ির মধ্যে 5 সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচির ভাদুথালা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে 3টি শিশুও রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ। ভোটের আগে জনসংযোগে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। রবিবার সকালে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রচারে দেখা গেল। ইচ্ছাপুর আনন্দমঠ অঞ্চলে মানুষের সঙ্গে দেখা করে কথা বললেন বিজেপি প্রার্থী। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার সেনাবাহিনীর। ইরান সংঘাত নতুন মাত্রা পেতে পারে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিকল্প খোলা রয়েছে বলে মত তাদের। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনাতে মিসাইল হানা ইরানের, আহত অন্তত 100 জন। শনিবার ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজেতে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার তারই পাল্টা জবাব দিল ইরান। শনিবার রাতে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনাতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া আরাদ শহরেও মিসাইল হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এই ঘটনায় অন্তত এখন পর্যন্ত আহত হয়েছে 100 জন। কুয়াশার দাপট অব্যাহত রাজধানী দিল্লিতে। শনিবারের পরে রবিবার সকালেও কুয়াশার দাপট অব্যাহত রাজধানী দিল্লিতে। তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। রবিবার সকালে দিল্লির তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সঙ্গে একাধিক জায়গায় ঘন কুয়াশারও দেখা মিলেছে। ঝড় বৃষ্টির দাপটে শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 11 ডিগ্রি কম। ভরা বসন্তে ভোল বদল আবহাওয়ার। শুক্রবার বিকেলের পর থেকে শুরু ঝড় বৃষ্টি এখনও চলছে। রবিবারও শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিপাতের কারণে শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 11 ডিগ্রি সেলসিয়াস নিচে। শনিবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.2 ডিগ্রি সেলসিয়াস। সরকারি অফিসারের আত্মহত্যায় কাঠগড়ায় পাঞ্জাবের মন্ত্রী, দায়ের হলো এফআইআর। পাঞ্জাবের এক সরকারি অফিসারের আত্মহত্যার ঘটনায় এফআইআর দায়ের করা হলো সেখানকার সদ্য ইস্তফা দেওয়া পরিবহন মন্ত্রী লালজিৎ সিং ভুল্লার বিরুদ্ধে। শনিবার ভুল্লারের ইস্তফা গ্রহণ করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। ইস্তফা দেওয়ার পরেই ভুল্লারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এয়ার স্ট্রাইকে দাউ দাউ করে জ্বলছে অয়েল ফিল্ড। কিভাবে নেভানো হয় এমন ভয়ঙ্কর আগুন? পশ্চিম এশিয়ার যুদ্ধ এখনও চলছে। যতদিন যাচ্ছে জটিল তত পরিস্থিতি হচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে পারস্য উপসাগরের তেল ও গ্যাস ফিল্ডগুলি ভয়াবহ ঝুঁকির মুখে। গুরুত্বপূর্ণ রুট হুরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির বাজারেও চাপ তৈরি হয়েছে। বিক্ষুব্ধ আলু চাষিদের সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। একাধিক আলু চাষিদের উৎপাদিত আলু স্থানীয় হিমঘরে সংরক্ষণ করতে দিতে হবে এই দাবিতে এবার হিমঘরের সামনে আলুর গাড়ি দাঁড় করিয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন আলু চাষিরা। চরম এই পরিস্থিতিতে সংঘর্ষ হওয়ায় উপক্রম দেখা যায়। ক্ষুব্ধ আলু চাষিদের বিক্ষোভ সামাল দিতে না পারায় পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু অবস্থা এমন জায়গায় পৌঁছায় হিমঘরের সামনে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়।
বিজেপির প্রার্থীকে নিয়ে অসন্তোষ, দল ছেড়ে তৃণমূলের শতাধিক পদ্মকর্মী। নির্বাচনে দামামা বাজতেই হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা দিল। বিজেপির প্রার্থী হিসাবে সঞ্জয় সিংয়ের নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে বিক্ষোভের সুর শোনা যাচ্ছিল। সেই বিক্ষোভে এবার আরও বড় ভাঙনের রূপ নিল। ভোটের দিন যেসব পরিষেবা দিতেই হবে ভোটারদের তালিকা দিল কমিশন। আর ঠিক এক মাস 23শে এপ্রিল বঙ্গে প্রথম দফার ভোট এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফা। রাজ্যে 294টি কেন্দ্রে ভোট হবে। একই সঙ্গে দেশের আরও 3টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হবে এপ্রিলে। ভোটের নিরাপত্তার দিকটি যেমন কঠোর হাতে সামাল দিতে চাইছে নির্বাচন কমিশন, ঠিক একইভাবে নজর রাখতে চাইছে ভোটারদের স্বাচ্ছন্দ্যের দিকও। দুবাইয়ে দোস্তি কিন্তু দেশে ফিরে অনুপ্রবেশকারী, ক্ষুব্ধ মমতা, পাল্টা আক্রমণে বিজেপি। খুশির ঈদের দিনে রাজনৈতিক সংঘাতে উত্তাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে গিয়ে সেই দেশের নেতৃত্বের সঙ্গে হাত মেলান, কিন্তু ভারতে ফিরে হিন্দু মুসলমানের রাজনীতি করে বলে শনিবার সরাসরি অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।